এবং নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের জায়গা রয়েছে, অবস্থানের স্থল রয়েছে। তো এই আয়াতটি সংক্ষিপ্ত তাফসির আমরা এখন আলোচনা করব যে এই আয়াতটির পূর্বের আয়াতে উল্লেখ করা হয়েছিল যে হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, আর জান্নাতের যে কোনো নিয়ামত তোমরা যেখান থেকে খুশি তোমরা ভক্ষণ করো, তবে একটি বৃক্ষকে প্রদর্শন করে আল্লাহ বলেছিলেন এই বৃক্ষটির কাছেও যেও না, এই বৃক্ষের কাছে গেলে তোমরা জালিম হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। তো এই আয়াতের পরবর্তী আয়াত হলো এই আজকের আয়াতটি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে রেখেছিলেন, কিন্তু সেখান থেকে শয়তান তাদেরকে পদস্খলন ঘটালো, পদস্খলন ঘটিয়ে তাদের দ্বারা অপরাধ করালো এবং তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করার ব্যবস্থা করলো, এবং আল্লাহ তাআলা তাদেরকে সকলকে জান্নাত থেকে বের হয়ে যেতে বললেন। তো এবং বলে দিলেন যে পৃথিবীতে তোমাদের জন্য কিছু সময়ের জন্য ভোগ সম্পদ এবং তোমাদের জন্য অবস্থানস্থল রয়েছে। তো শয়তান কিভাবে তাদেরকে পদস্খলন ঘটালো? জাল্লাতুন থেকে আজাল্লাহুমা, তাদের দুজনকে পদস্খলন ঘটালো। এটি জাল্লাতুন শব্দ থেকে, এর অর্থ হলো বিচ্যুতি ঘটানো, পদস্খলন ঘটানো, কাউকে দিয়ে হুকুম লঙ্ঘন করানো, তাদেরকে দিয়ে কোনো অপরাধ করানো, মানে সঠিক পথ থেকে বিচ্যুত করা, এগুলো হচ্ছে জাল্লাতুন। তো শয়তান আল্লাহর আদেশ অমান্য করার ক্ষেত্রে আদম এবং হাওয়াকে প্রতারিত করেছিল। তো আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তারা দুজন যে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, এটা সাধারণ পাপীদের মতো অপরাধ ছিল না। সাধারণ পাপীরা যেমন গণহারে অপরাধ করে, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তাদের অপরাধটা সাধারণ পাপীদের মতো অপরাধ ছিল না। তারা শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে এই ধরনের কার্যক্রম করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তারা একটা ভুল করেছিলেন, কিন্তু তাদের এই ধরনের পাপ করার বা আল্লাহর হুকুম লঙ্ঘন করার এই ধরনের অভিপ্রায় বা এই ধরনের নিয়ত বা এই ধরনের ইচ্ছা তাদের কখনোই ছিল না। তারা একটা প্রতারিত হয়েছেন মাত্র। এখন প্রশ্ন হলো যে বাহ্যিকভাবে এটা তো একটা পাপ হিসেবে গণ্য, যেহেতু আল্লাহ নিষেধ করে দিয়েছেন, সেই নিষিদ্ধ জিনিস খাওয়া এটা তো বাহ্যিকভাবে পাপ হওয়ার কথা। এই ব্যাপারে মুফাসসিরগণ কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন। মূলত নবীরা হচ্ছে পাপ মুক্ত, তাদের দ্বারা এই পাপ কিভাবে সংগঠিত হতে পারে? এর উত্তরে মুফাসসির